আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওটি মূলত গ্রাফিক ডিজাইনের উপর। গ্রাফিক ডিজাইনের উপর যে 200টি কোর্স আছে, বিভিন্ন জায়গা থেকে সে কোর্সগুলো করে থাকে। তো ফ্রেন্ডস, এই গ্রাফিক্সের এই 200টি কোর্স তোমরা যেন ঘরে বসে করতে পারো এবং খুব ইজি ভাবে করতে পারো, সেজন্য স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করব এই টিউটোরিয়ালগুলোর মাঝখানে। তো আশা করি আমার প্রত্যেকটা ভিডিও যদি তোমরা সবাই দেখো, তাহলে কোথাও কোনো কোর্স করা লাগবে না, ঘরে বসে আউটসোর্সিং গ্রাফিক ডিজাইনের মাধ্যমে একদম ইজি ভাবে করতে পারবা। আর আমার ভিডিওগুলো মূলত একদম নতুন যারা তাদের জন্য। ফটোশপ ইলাস্ট্রেটর সম্পর্কে পৃথিবীতে কোনো জিনিস আছে সেটাও কেউ জানো না, এরকমের সব ফ্রেন্ডদের জন্য আমার ভিডিওগুলো। কারণ না জানার অধিকার সবারই আছে, কিন্তু তোমরা যদি কেউ না জেনে থাকো কিন্তু জানার ইচ্ছে থাকে, তাহলে আশা করি আমার প্রত্যেকটা টিউটোরিয়াল একটু মনোযোগ সহকারে দেখলে তোমাদের কোনো কোর্সের প্রয়োজন হবে না এবং তোমরা ঘরে বসে খুব ইজি ভাবে শিখতে পারবা। এবং তোমাদের যদি কারো কোনো কোথাও প্রবলেম থাকে, কোথাও কোনো কিছু শিখতে অথবা আমার কোনো কথা বুঝতে তোমাদের যদি কোনো প্রবলেম হয়, আশা করি কমেন্ট বক্সে জানালে আমি সঙ্গে সঙ্গে তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি তোমাদের আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমাদের যে কোনো প্রবলেমে তোমরা আমার সাথে যে কোনো টাইমে যোগাযোগ করতে পারো। তো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলো চলে যাই মূল ক্লাসে। তো ফার্স্টেই আমরা এখান থেকে গুগল ক্রমে যাব। এখানে যে আমরা অ্যাডোবি থেকে ফটোশপ ইলাস্ট্রেটর নিয়ে নিব। আমি প্রথমেই বলে নিয়েছি যারা একদম নতুন, আমি শুধুমাত্র তাদের জন্য আমার এই ক্লাসগুলো। তো এখানে অ্যাডোবি সফটওয়্যার লিখলে দেখো এখানে অ্যাডোবি ফটোশপ সিসি 2020 ফ্রি ডাউনলোডে চলে আসবে। তো এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ডাউনলোড করে নিবে। তো এখানে এসে অ্যাডোবি ফটো এখানে সার্চ করার সাথে সাথে দেখো এখানে অ্যাডোবির সফটওয়্যারগুলো চলে আসছে। তো এখান থেকে তোমরা সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিবা। ডাউনলোড করতে যেহেতু অনেকটা টাইম লাগে, সো আমি এখান থেকে আর তোমাদের ডাউনলোড করে দেখালাম না, এবং আমার ডাউনলোড করা আছে। তো এখান থেকে আমি ফটোশপে চলে যাব। ফটোশপে যাওয়ার পরে আমি এখান থেকে নতুন একটা পেজ নিয়ে নিব, নিউ গ্রেড। তো এখানে এসে ক্রিয়েট অপশনে দিয়ে আমরা নতুন একটা পেজ নিয়ে নিব। তো নতুন পেজ নেওয়ার পরে আমাদের ফার্স্টে এখানে জানতে হবে এখানে আমাদের কাজ কি। তো এখানে সাইডে দেখো অনেকগুলো টুলস দেওয়া আছে, এই যে এই পাশে অনেকগুলো টুলস দেওয়া আছে, মূলত আমাদের কাজ হবে এসব নিয়ে। তো এগুলোর প্রত্যেকটা নাম হচ্ছে এক একটা এক এক রকম নাম রয়েছে, বাট এগুলো হচ্ছে টুলস বার, মেনু বার, তারপর আছে অপশন বার, এই সাইডে আছে দেখো কালার প্যানেল। এই সাইডে বিভিন্ন রকমের কালার রয়েছে, তোমরা যে কোনো কালার ইচ্ছা যে কোনো সময় ইউজ করতে পারবা। তো এগুলো হচ্ছে কালার প্যানেল, এগুলো হচ্ছে অপশন বার, মেনু বার, এগুলো হচ্ছে টুলস বার। তো এই টুলস গুলোর কাজ কি? মূলত এই টুলস গুলোর এক একটার এক এক রকমের কাজ হয়ে থাকে। এখানে রয়েছে মুভ টুল। এগুলোর তোমাদের কাজগুলো কি কি সেটা জানতে হবে, কিন্তু নামগুলো মুখস্থ না করলে চলবে, কারণ প্রত্যেকটা নিচে আইকনে তুমি ক্লিক করলে দেখতে পারবা নাম দেয়া আছে। যেমন এখানে মুভ টুল, তারপরে আর্টবোর্ড টুল দেয়া আছে, তারপরে এখানে আছে রেক্টেঙ্গেল টুল, সবকিছু মার্কিউ টুল দেয়া আছে। তো এখানে লেসো টুল, সবগুলো আইকনের নিচে তুমি চাপ দিলেই দেখতে পারবা যে প্রত্যেকটার নিচে তাদের নাম দেয়া আছে। তো এখান থেকে তোমরা ফার্স্টে আমি তোমাদের একটা ছোট একটা করে দেখাবো, এই টুলস গুলোর কয়েকটা কাজ করে দেখাবো। প্রত্যেকদিন যদি এই টুলস গুলোর কিছু তোমরা ঘরে বসে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের এই টুলস গুলোর কাজ খুব ইজি হয়ে যাবে। তো এখান থেকে আমরা ফার্স্টে একটা
রেক্টেঙ্গেল নিব, এভাবে আমরা একটা বক্স নিলাম, নিয়ে মাউসটা ছেড়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা ইচ্ছা মতো একটা কালার দিয়ে দিলাম। দেখো এখানে লেখা আছে, এই আইকনে যখন তুমি ক্লিক করবে তখন নিচে দেখতে পারবা এটার নাম চলে আসবে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং এটা হচ্ছে ফোরগ্রাউন্ড। তো তুমি যদি এখান থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দাও তাহলে এখানে চলে আসবে ব্যাকগ্রাউন্ড কালার, এবং যদি অল্টার ব্যাক স্পেস দাও তাহলে চলে আসবে ফোরগ্রাউন্ড কালার। ওকে, দেন কন্ট্রোল দিয়ে দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে তোমরা এই মাউসটাকে এই মুভ টুলে রাখলে দেখো মাউসটা চেঞ্জ হয়ে গেছে, তো এটাকে এখন এক্সচেঞ্জ করতে পারবা না। ওকে, কারণ হচ্ছে এটা আমাদের ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডের এখানে দেখো লক করা আছে, সো এখানে যখন লক করা থাকবে এটা আমরা কিছুতেই চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো না। কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে তো জাস্ট এখানেই এক জায়গায় ফিক্সড থাকলে আমরা কাজ করতে পারবো না, তাই না? তো এখান থেকে আমাদের এটাকে কন্ট্রোল জেড দিয়ে আমি ডিলিট করে দিলাম, একদম ডিলিট করে দিব। কন্ট্রোল জেড দিয়ে তুমি যেভাবে ইচ্ছা ব্যাক দিকে যেতে পারবা। তো এখানে দেখো ডিলেটের বাম পাশে একটা অপশন রয়েছে, এটাতে চাপ দিলে এটা হচ্ছে লেয়ার, এখানে চাপ দিলে দেখো একটা নতুন লেয়ার চলে আসছে। থাম্বলাইনে ক্লিক করলাম, দেওয়ার পরে আমরা যদি এখান থেকে এখন একটা রেক্টেঙ্গেল নেই, দেন কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমরা একটা কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি, এটা সিলেক্ট করে দিলাম। এখন মুভ টুল নিলাম, দেখো মাউসটা চেঞ্জ হয়ে গেছে, এটা মুভ টুল নিলাম, মুভ টুল নেওয়ার পরে এখন দেখো, এখন আমি এটাকে যেখানে ইচ্ছে সেখানে সেট করতে পারি। ওকে, তো আমি এটা এখানে নিলাম, নেওয়ার পর কন্ট্রোল টি যদি দিই, টি দেওয়ার পরে আমরা এটাকে টেনে বড় করতে পারবো, ছোট করতে পারবো, আমাদের যেদিক ইচ্ছে সেদিক নিতে পারবো, এদিক প্রয়োজন হলে এদিক নিতে পারবো, এদিক প্রয়োজন হলে এদিক নিতে পারবো, আমাদের যেদিক ইচ্ছে সেদিক নিতে পারবো। তাহলে এখন কথা হচ্ছে লেয়ার কি? লেয়ার মূলত এই ফটোশপের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন একটা লেয়ার, প্রত্যেকটা কাজ করার সময় আমরা নতুন নতুন লেয়ার নিয়ে কাজ করব। নতুন লেয়ার নিলে আমরা চাইলেই এই চোখটা যদি বন্ধ করে দেই, দেখো এটা বন্ধ, আমরা কিন্তু লেয়ারটা ডিলিট করে দিই, এই চোখটা অন করে দিব, লেয়ারটা দেখা যাবে। এখানে যদি আমি অন্য একটা লেয়ার নেই, এই লেয়ারে আমি এখানে একটা রেক্টেঙ্গেল নেব, এখান থেকে আমি একটা কালার দিয়ে দিলাম, দেন আমার এখন প্রয়োজন, মাউসটা মুভ টুল করে নিলাম, তো আমার এখন প্রয়োজন যে কোনো একটা কালার, তো আমি এটার চোখ বন্ধ করলে জাস্ট অনলি একটা দেখা যাবে। ওকে, কিন্তু যদি আমি এখন এটার চোখ বন্ধ করে দিই, দেখো অনলি একটা দেখা যাবে। দেন আমি যদি মনে করি যে আমার এই কালারটা উপরে দরকার, তো এই লেয়ারটাকে নিয়ে আমি উপরে ছেড়ে দিব, দেখো এটা নিয়ে উপরে চলে আসছে। যদি মনে করি আমার এটা উপরে দরকার, এটা নিয়ে উপরে টেনে ছেড়ে দিব। এই যে হাতটা দেখতে পারতেছো, মাউসটা এখানে চলে আসলে এটা হাত হয়ে গেছে, হাত দিয়ে টেনে উপরে দিয়ে দিব, হাত দিয়ে টেনে উপরে দিয়ে দিব, হাত দিয়ে টেনে এটা নিচে দিয়ে দিব, তাহলে এটা আমাদের উপর নিচ একা একাই আমরা করতে পারবো। ওকে, আমরা যদি মাউসটা এখানে রাখি, এই থাম্বলাইনে রাখি, তাহলে জাস্ট এটা লড়বে আমাদের। ওকে, আর যদি এই থাম্বলাইনে রাখি তাহলে আমরা এটা চেঞ্জ করতে পারবো। আমরা যেটাকেই চেঞ্জ করতে যাব তার লেয়ারে একটা ক্লিক করে নিতে হবে, দেন এটাকে চেঞ্জ করতে পারবো। এখন এটাকে চেঞ্জ করতে পারবো না, এটা কিন্তু এখন স্টপ আছে, আমরা চাইলে এখন এটাকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু এটাকে যদি চাপ দিই দেন এটাকে আবার এক্সচেঞ্জ করতে পারবো। ওকে, আশা করি লেয়ারের বিষয়টা তোমরা মোটামুটি একটু হলেও বুঝতে পারছো। দেন এখান থেকে এই মুভ টুলের কাজ হচ্ছে জাস্ট মুভ করানো। ফটোশপের ক্ষেত্রে মুভ টুল তোমাদের ফার্স্ট টু লাস্ট লাগবেই, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা মুভ করে নিতে হবে সব সময়। অনলি মাউস এখানে করে রাখলে, ধরো এখানে জাস্ট আমরা মাউসটাকে নর্মাল করে রাখলাম, এখান থেকে আমরা কিছুই করতে পারবো না, কিছুই করতে পারবো না। কিন্তু যদি আমরা এটাকে মুভ টুল করে রাখি তখন এটাকে আমরা ছোট বড় যে কোনো কাজ করতে পারবো, কালার দেয়া নেওয়া চেঞ্জ করা, জাস্ট এ টু জেড করতে পারবো। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিলে আমি আমার ইচ্ছা মতো একদম পেছন দিকে যেতে পারবো। তো এখান থেকে তারপর আসি লেসো টুল। এখানে আছে লেসো টুল, পলিগন টুল আছে, ম্যাজিক টুল, আরো বিভিন্ন রকমের টুলস রয়েছে। এখানে কুইক সিলেকশন টুল আছে, ম্যাজিক টুল আছে, তো এখানে ক্রপ টুল আছে।
ক্রপ টুল সাধারণত আমাদের যাদের স্মার্টফোন আছে ক্রপ আমরা সাধারণত সবাই বুঝি ক্রপ টুল সম্পর্কে। তারপর আছে প্রসপেক্টাস ক্রপ টুল, এখানে বিভিন্ন রকমের টুলস রয়েছে, এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট বিষয়। এই প্রত্যেকটা টুলসের কি কি কাজ যদি A to Z আমরা সবাই বুঝতে পারি তাহলে আমাদের কোনো কাজই কঠিন মনে হবে না। ওকে, তো এখানে আমি আরেকটা লেয়ার নিয়ে নিব, এখানে একটা নতুন লেয়ার নিয়ে নিলাম, লেয়ারটা উপরে নিয়ে গেলাম। ওকে, এখান থেকে আমি একটা পিকচার নিয়ে আসি, এখানে পিকচারটা নিয়ে আসে আমরা যদি ইন্টার দিই তাহলে ধরো এই পিকচারটা সেট হয়ে গেল। পিকচারটাকে এখান থেকে রাস্টারাইজ করে নিব, এটা হচ্ছে একটা মেইন ফ্যাক্ট, রাস্টারাইজ ছাড়া এই পিকচারটা কোনো কাজই করবে না। তো দেখো লেসো টুল দিয়ে কি কাজ করা যায়। এখান থেকে ধরো আমরা এটাকে কেটে নিব, এখন আমাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকু আমরা এখান থেকে সরিয়ে নিতে পারবো। ওকে, কন্ট্রোল ডি দিয়ে আমরা সেট করে দিলাম লেসো টুল। তো এখান থেকে আমরা যেখানে শেষ করেছি সেখানে এসেই আমাদের এটা পেস্ট করতে হবে, তাহলে এভাবে এটা চতুর্থ সাইডে একটা ঝিরিঝিরির মতন একটা নিবে। তো এখান থেকে আমরা এটাকে চাইলে সরিয়ে নিতে পারি, এখান থেকে একটা আমরা সরিয়ে নিয়ে অন্য কোনো কালার দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি, এখান থেকে আমরা এটাকে সরিয়ে নিতে পারি। কন্ট্রোল জেড, এখান থেকে আসবো আমরা পলিগন টুল, পলিগন টুল থেকে এখান থেকে আমরা এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এভাবে আসবে আমাদের বক্সের মতন আসবে। তো এখান থেকে আমরা আবার মাউসটাকে মুভ করে নিলাম, তো এভাবে আসবে। কাজটা সেম একই রকমের, কিন্তু এটার কাজ হচ্ছে তোমার সিলেক্ট করতে হবে না, এটা একাই একাই সিলেক্ট হয়ে যাবে, এটাকে তোমার রাউন্ড করে শেপ নিতে হবে না, এটা একদম চার কোণা একটা স্কোয়ার শেপ নিতে থাকবে নিজের ইচ্ছা মতো। এখানে একটা চাপ দিলাম, এখানে একটা চাপ দিলাম, এটা একদম স্কোয়ার একটা শেপ নিতে থাকবে। এখানে চাপ দিলাম, এখানে চাপ দিলাম, এখানে চাপ দিলাম, এটা মুভ করে এটা সরিয়ে নিলাম। এখান থেকে এটা খুব ইজি ভাবে কেটে নেওয়া যাবে। ওকে, তো এখান থেকে আসি ম্যাজিক সিলেকশন টুল, তার আগে আমরা এটাকে কন্ট্রোল জেড করে নিই। এখান থেকে আসি ম্যাজিক সিলেকশন টুল, ম্যাজিক সিলেকশন টুল বলতে যে কোনো একটা কালার চুজ করতে হবে, এখান থেকে চাইলে ফুলটা আমরা নিয়ে নিতে পারবো। এখান থেকে আমরা সম্পূর্ণটাই এখান থেকে সিলেকশন করে নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে নিব। এখন দেখো এটা একটা কালারের ভিতরে ছিল সেজন্য এটা এখানে সেট হয়ে গেল, আর এই দুটো অন্য কালারের, অন্য একটা কালার সেজন্য এই দুটো সিলেক্ট হয়নি, এর জন্য এই দুটো কিন্তু সিলেক্ট হয়নি। দেখো এই দুটো অন্য কালারের, এই দুটো কিন্তু সিলেক্ট হয়নি, এই দুটো সিলেক্টের বাইরে, তো সেজন্য ওই চোখ দুটো বাইরে রয়ে গেল আর এটা চলে আসলো এখানে। ম্যাজিক সিলেকশন টুল দ্বারা আমরা যে কোনো একটা কুইক সিলেকশন টুল দ্বারা আমরা যে কোনো একটা পিকচার একদম ইজি ভাবে সিলেকশন করতে পারবো, কিন্তু যে কোনো একটা ফিক্সড কালার হতে হবে, আমরা একসাথে অনেকগুলো কালার এখান থেকে এটা সিলেকশন হবে না। কন্ট্রোল জেড দিয়ে আমরা এখান থেকে আবার পিছনে চলে যাব, কন্ট্রোল জেড প্রেস করতে করতে আমরা সেটাকে আবার পিছনে নিয়ে গেলাম।
তারপর এখানে আছে এয়ারড্রপ, তারপরে নোট টুল, তারপরে বিভিন্ন রকমের আরো অনেকগুলো টুলস আছে। তো এই বিষয়ের উপরে আজকে বিকেলে ক্লাসটাতে তোমরা যারা সবাই অ্যাক্টিভ থাকতে পারবা, আশা করি এই টুলস গুলোর প্রত্যেকটার কাজ তোমরা সবাই আজকেই শিখে ফেলবা। এবং আজকে এই টুলস গুলোর কার কি কাজ মূলত সেটা সম্পর্কে তোমরা জাস্ট আইডিয়া নিবা এবং বাসায় প্র্যাকটিস করবা। যত প্র্যাকটিস করতে পারবা তত বেশি শিখতে পারবা, এবং যত শিখতে পারবা তত তাড়াতাড়ি তোমরা ফটোশপের ডিটেলসে চলে যাবা। এবং আর্নিং, আউটসোর্সিং এর যে মূল উদ্দেশ্য তোমাদের সবাইকে একটা আর্নিং সাইটে নিয়ে স্টিল করা। তো আশা করি সেই উদ্দেশ্যটা সফল হবে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিল তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিওগুলো আশা করি তোমরা সবাই দেখবা, এবং আমার নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইবার করে সবাই আমার পাশে থাকবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।